দিন দিন ছেলেরা মেয়ে হচ্ছে সাইকোলজিক্যালি, আর মেয়েরা ছেলে হচ্ছে। এখনকার যুব সমাজকে দেখবেন, কথাবার্তা, চালচলন, ওঠা বসা, পোশাক আশাক, মানে চলন বলন সব দিক থেকে নারী নারী ভাব একটা। গলার ভয়েস, কথা বলার স্টাইল, পোশাক আশাক, অঙ্গভঙ্গি, রুচিবোধ সব দেখবেন মেয়েদের মতো হয়ে গেছে। পুরুষের সেই গায়রত, সৌর্যবীর্য, ব্যক্তিত্ব, গলার ভয়েস কিছুই নাই, দেখবেন খেয়াল করে। নামীরা মায়ের খেতে খেতে ক্ষুধার চোটে ওই জাক্কুম খাওয়া শুরু করবে, কিন্তু চাবাতে পারে না, গিলতে পারে না। কাঁটাযুক্ত জাক্কুম খাবার যখন জাহান্নামীদের গলার মধ্যে চলে আসবে, গিলতেও পারে না, ফেলতেও, চাপ দিয়ে গিলতে পারে না, আবার ফেলতেও পারে না। তখন চিৎকার দিয়ে বলবে, একটা ফোঁটা পানি দাও। জান্নাতীদের জন্য কয় ধরনের পানীয় ছিল? মিনারেল ওয়াটার, এর ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। জাহান্নামীদের জন্য আল্লাহ 4 ধরনের পানীয়ের ব্যবস্থা রেখেছে। একটার নাম হচ্ছে হামিম, ফুটন্ত গরম পানি, দুনিয়ার গরম পানির মতো মনে হয়, ওইটার দিকে তাকালেই চোখ ঝলসে যায়। 2 নম্বরে হলো গাসাক, মানে দুর্গন্ধযুক্ত বমি। বমি চিনেন? মানুষের পেট খারাপ হলে উদর থেকে যেটা বের হয়ে আসে ওটার কি বলে? বমি। 1 নম্বরে গরম পানি, 2 নম্বরে দুর্গন্ধযুক্ত বমি, 3 নম্বরে রক্ত আর পুষ, 4 নম্বরে হচ্ছে পোড়া তেল। শাসকবর্গ আমরা তাদের কল্যাণকামী, আল্লাহ তাদের দ্বারা দেশ, জাতি এবং ইসলামের কল্যাণে ভূমিকা পালন করান। তাদেরকে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন। ভুল ত্রুটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে তাদেরকে হেফাজত করুন। তারা বিশ্বনবীর বন্ধু, আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। এত ভালোবাসতেন বিশ্বনবী, খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে। সব সময় বিষ্ণু ইসলাম তাদের জন্য দোয়া করতেন। এজন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা, তারা মুস্তাজাবুদ দাওয়া। তারা কি মুস্তাজাবুদ দাওয়া? মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। নুনের চেয়ে আজকে বাংলাদেশের জনগণের, এদেশের নাগরিকদের জীবনের মূল্য আজকে কমে গেছে। আজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে টকবকে যুবককে হত্যাকাণ্ড ঘটানো হয়, লাশে পরিণত করা হয়। আমরা জানতে চাই, যদি এদেশের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাহলে আপনি আর এভাবে কতদিন জগদ্দল পাথরের ন্যায় আমাদের কাঁধে চেপে বসে থাকবেন? আমরা কিছুই করতে পারিনি। আল্লাহ রমজান মাস আমরা কিছুই করতে পারিবেন। আমাদের মতো গুনাহগারকে আল্লাহ তুমি সে কাতারে শামিল করো। পুরো রমজানে আমরা আমাদের গাজার ওয়াহিদের জন্য কিছুই করতে পারিবেন। 1 টাকা সাদাকা পাঠাতে পারিবেন, ওদেরকে একবার খাবার দিতে পারিবেন। রমজান আপনার কোরআনের হক আদায় করতে পারিবেন, খাস করে তওবা করতে পারিবেন, তাহাজ্জুদ ভালো করে পড়তে পারিবেন, তারাবি ঠিক মতো পড়তে পারিবেন। রোজা রেখেছি বদপথা রোজা রাখার মতো। আল্লাহ যেভাবে তোমার নবী সাহাবীরা আমল করেছিলেন, এরকম আমল আমরা করতে পারিবেন। তাও তোমার ক্ষমা, তোমার দয়া, তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা করো। এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো, যাতে করে আমরা তোমার রোজানবীর মতো করে জীবন যাপন করতে পারি, গুনাহমুক্ত জীবন যাপন করতে পারি, ইসলামের জন্য একদম জান মাল সময় উজাড় করে দিনের খেদমত করতে পারি।